Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব Binance কপি ট্রেডিং নিয়ে, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। এর আগে বাইন্যান্সের মধ্যে কপি ট্রেডিং এর অপশন ছিল না, বাট বর্তমানে কপি ট্রেডিং এর অপশন থাকলেও অনেকে এটা বুঝে না বা কিভাবে ইউজ করতে হয়। সো যদি আপনি কোনো সময় কপি ট্রেডিং না করে থাকেন বা যদি আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি আপনার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। জাস্ট সাইন আপ উইথ ইমেল এটাতে ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন এবং ক্যাপচারটা এখানে ফিল আপ করে নেবেন। তারপরে আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন এবং আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন আপনার অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে যাবে। তারপরে আপনি আপনার কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নেবেন এবং আপনার কেওয়াইসিটা ভেরিফাই হলেই আপনি বাইন্যান্সের মধ্যে যে কোনো ধরনের ট্রেড করতে পারবেন, ডিপোজিট উইথড্র করতে পারবেন। সো আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করার পর আপনার যদি এখানে ব্যালেন্স না থাকে, আমার এখানে অ্যারাউন্ড $100 আমি এখানে ডিপোজিট করেছি। অ্যান্ড আপনি এখানে ক্রিপ্টো ডিপোজিট করে নেবেন বা বিটুপি থেকে আপনি ডলার এখানে বাই করে নেবেন। তারপরে এখানে ট্রেড অপশন দেখতে পারবেন। বাইন্যান্সের মোবাইল অ্যাপসের মধ্যেও সবগুলো অপশন আপনি পেয়ে যাবেন। একটু জাস্ট কাটাকাটি করলেই এই কপি ট্রেডিং এর অপশনটা দেখতে পারবেন। তো আমি এখন কপি ট্রেডিং এই অপশনটাতে এখানে ক্লিক করছি। নাও দেখতে পাচ্ছেন এটা হলো বাইন্যান্সের কপি ট্রেডিং ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি বিভিন্ন মানুষকে এখানে ফলো করতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে এখানে লিড ট্রেডারও হতে পারবেন, বাট আপনার পারফরমেন্স যদি ভালো না থাকে তাহলে মানুষ আপনাকে ফলো করবে না বা আপনার প্রফিটও হবে না। এখানে যারা লিড ট্রেডার হয় তারা এখানে 10% প্রফিটের উপর কমিশন রাখে। মানে আপনি $100 দিলেন তাদেরকে, তারা আপনাকে $100 থেকে $200 বানায় দিল। এখানে তারা $10 ফি রাখবে, বাকি $90 আপনাকে দিবে। অ্যান্ড বর্তমানে শুধুমাত্র ফিউচারের উপর কপি ট্রেডিং এর অপশন আছে, নর্মাল স্পট মার্কেটের মধ্যে কপি ট্রেডিং এর অপশন নাই। যাই হোক, কাউকে কপি করার জন্য আপনাকে এখানে যেটা করতে হবে, আপনি এখানে বিভিন্ন ট্রেডারের লিস্ট দেখতে পারবেন। এখন আপনি এখানে যেটা করতে পারেন সেটা হলো 7 দিনের মধ্যে কারা সবচেয়ে ভালো পারফরমেন্স করছে তাদের লিস্ট এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে দেখতে পারেন লাস্ট 90 দিনে কারা এখানে সবচেয়ে ভালো পারফরমেন্স করছে ওইটার হিস্টোরি এখানে দেখতে পারেন। যারা অনেক লম্বা টাইম ধরে অনেক ভালো প্রফিট করতেছে তাদের বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারছেন যে তারা হুট করে জাস্ট মার্কেট আপ গেছে বললেই যে তারা প্রফিট করছে তা কিন্তু না। সো তারা রিস্ক ম্যানেজমেন্ট হয়তো বা ভালো করে, যার কারণে কন্টিনিউসলি তারা প্রফিট করতে পারে। তারপরে এখানে আরও বেশ কয়েকটা অপশন আছে, পিএনএল, তারপরে হলো আরওআই, এমডিডি। এখানে আপনি আরওআই এর দিক থেকে চিন্তা করে দেখতে পারেন যে লাস্ট 90 দিনে কার আরওআই সবচেয়ে বেশি ছিল, তারপরে লাস্ট 90 দিনে কাকে এখানে সবচেয়ে বেশি ডলার দিয়ে মানুষ এখানে কপি করেছে। দেন হলো কপি ট্রেডার পিএনএল। এগুলো আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন, বাট আমি রিকমেন্ড করব এখানে 90 দিনের টাইম ফ্রেমটা এখানে একটু দেখে নেবেন যে কার পাস্ট রেকর্ড কীরকম। নাও আপনাদেরকে দেখানোর জন্য আমি ওকে ফলো করে নিতেছি। প্রবাবলি তার এটা এখন ফুল আছে, কারণ হলো 699 ছিল, 700 হয়ে গেছে হয়তো বা অলরেডি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বা এন্ট্রি করতে পারবো। দেখতে পাচ্ছেন তার এটা ফুল হয়ে গেছে এবং 700 মানুষ তার এখানে জয়েন হয়ে গেছে এবং তার এখানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে অ্যারাউন্ড $1 মিলিয়ন মতো। সো এই প্রোফাইলটাকেও ভালো মনে হচ্ছে, বিকজ একবার জাস্ট লস ছিল, তারপর কন্টিনিউসলি এখানে প্রফিট দিয়ে গেছে। আমি যদি এটার মধ্যে ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো তার নাম অ্যান্ড সে এখানে কিছু চাইনিজ ডিসক্রিপশন এখানে দিয়ে রেখেছে। তারপরে 66 দিন ধরে সে এখানে ট্রেডিং করতেছে এবং তার এখানে সে 300 মানুষের এখানে লিমিটেশন দিয়েছে, যার মধ্যে অলরেডি 200 মানুষ তাকে ফলো করতেছে এবং তার ব্যালেন্স হলো $1,02,000। টোটাল তাকে যতজন ফলো করতেছে সবার ব্যালেন্স মিলায় হলো এখানে $5,60,000 মতো। তারপর কপি ট্রেডারের পিএনএল অ্যান্ড হলো প্রফিট শেয়ারিং, তাকে আপনার 10% প্রফিট দিতে হবে, আপনার মেন ব্যালেন্স থেকে না। সে যদি কোনো প্রফিট করতে পারে সেখান থেকে 10% নিবে আর কি। এবং সে এখন পর্যন্ত 56টা ট্রেড নিয়েছে, যার মধ্যে 45টাই প্রফিটে ছিল বা প্রফিটে ক্লোজ করেছে এবং উইন রেট হলো 80%। 80% সময় তার ট্রেডগুলো সাকসেসফুল হয়েছে। এখানে আরেকটা বিষয় সেটা হলো সেই কিন্তু এখানে 10 থেকে 20x লেভারেজ দিয়ে এখানে যে কোনো পজিশন নেয়। দেখতে পাচ্ছেন তার এখানে এখন বর্তমানে একটা পজিশন ওপেন আছে যেটা 10x দিয়ে নেওয়া। তো যেহেতু এখানে লেভারেজটা একটু বেশি, তো এখানে লস হওয়ারও সম্ভাবনা কিন্তু কাছে। মনে করেন না তারা যে এখানে জাদু জানে এরকম কিছু, তারাও নর্মাল হিউম্যান, হয়তো বা তাদের ব্যালেন্স বেশি বা তারা একটু এক্সপার্ট ট্রেডার।
কিন্তু লস সবারই হয়। তো এখানে তাকে কপি করার জন্য আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে কপি এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে এখানে বেশ কয়েকটা অপশন আছে, একটা হলো ফিক্সড অ্যামাউন্ট আর একটা হলো ফিক্সড রেশিও। আমি রিকমেন্ড করবো ফিক্সড রেশিও ইউজ করার জন্য, বিকজ ধরেন আমার কাছে আছে $100 কিন্তু যে ট্রেডার আছে তার কাছে আছে $1,00,000, তাহলে সে যদি একটা $10,000 ট্রেড নেয় তাহলে আমার এখান থেকে এখানে $10 একটা ট্রেড প্লেস হবে। কিন্তু ফিক্সড অ্যামাউন্টের মধ্যে দেখা যাবে সে যদি মনে করেন $2,000 দিয়ে কোনো ট্রেড নেয়, তাহলে আমি যদি এখানে $50 দিয়ে রাখি তাহলে আমার এখান থেকে $50 ট্রেডই ওপেন হবে। মানে আমার ব্যালেন্সের 50% বাট অর ব্যালেন্সের 2%। যদিও এই ট্রেডারের জন্য আমি এখানে ফিক্সড রেশিও এখানে বলবো না, কারণ তার আরওআই কিন্তু কম। মানে তার $1,00,000 ব্যালেন্স থাকলেও সে এখানে $2,000-5,000 দিয়েই ট্রেড নেয়। সো আপনি ভালো করে অ্যানালাইসিস করে নেবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে। কেউ যদি 5টা ট্রেড নেয় একসাথে তাহলে আমি মনে করি ফিক্সড রেশিওই এখানে বেটার হবে। ফিক্সড রেশিওর মধ্যে আপনি এখানে যেটা করবেন সেটা হলো কপি অ্যামাউন্ট। আপনি কত ডলার এখানে ইউজ করবেন, ধরেন আমার ব্যালেন্স অ্যারাউন্ড $100, আমি এখানে $100 দিয়ে দিয়েছি। তারপরে টোটাল স্টপ লস আপনি যদি এরকম চান, ধরেন আপনি এখানে $100 ডিপোজিট করেছেন, যদি আপনার ব্যালেন্স এখানে 30% ডাউন দিয়ে দেয়, ধরেন আমি এখানে যদি 30 দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স যখন এখানে $29 ডাউন হবে তখন এই ট্রেডারকে আমি অটোমেটিক্যালি আনফলো করে ফেলবো এবং আমার ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। এই স্টপ লসটা কিন্তু টোটাল ব্যালেন্সের উপর। তো আপনি এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ অনেক ট্রেডার আছে যারা হিউজ পরিমাণ রিস্ক নেয় 10x 20x নিয়ে, সেখানে অনেক সময় বড় ধরনের প্রফিটও হয়, লসও হয়। বাট আমি বর্তমানে এখানে এটা ইউজ করতেছি না। তারপরে এখানে আরেকটা অপশন আছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে যদি আমি আসি তাহলে এখানে বেশ অনেকগুলো অপশন আছে যেগুলো চাইলে আপনি এখানে অপটোমাইজ করে নিতে পারেন, যেমন মার্জিন মোড। এখন এটার মধ্যে আমি অলওয়েজ রিকমেন্ড করব আপনি একটু ট্রেডারকে ফলো করবেন, কারণ আমরা যার প্রোফাইলের মধ্যে বর্তমানে আছি সে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সে এখানে মার্জিন নিয়েছে, ক্রস মার্জিন। সো আমি রিকমেন্ড করবো আপনি এখানে ফিক্সড মোডের মধ্যে আসা দেন আইসোলেটেড মার্জিন ইউজ করবেন, যাতে করে কোনো একটা পজিশন যদি এখানে লিকুইডেট হয় তাহলে যেন আপনার ফুল ব্যালেন্সটা এখানে লিকুইডেটেড না হয়ে যায়। তো আপনি এখানে ট্রেডারের মধ্যে দেখবেন যে ট্রেডার এখানে ক্রস মার্জিন নিচ্ছে নাকি আইসোলেটেড মার্জিন নিচ্ছে। তো যে আইসোলেটেড মার্জিন দিয়ে এখানে ট্রেড করে তার ক্ষেত্রে এখানে আইসোলেটেডই রাখবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এক এক ট্রেডারের এক এক স্ট্র্যাটেজি থাকে। তো আপনি যদি আপনার লিডারকে এখানে ফলো করতে চান তাহলে জাস্ট সিম্পলি এটা সিলেক্ট করে রাখবেন যে লিডারকে এখানে আমরা ফলো করব। লিডার যদি আইসোলেটেড নেয় আইসোলেটেডই, অ্যান্ড লিডার যদি ক্রস নেয় তাহলে আমি ক্রসই নিব। কারণ এখানে যদি আপনি বেশি অপটোমাইজ করতে চান তাহলে ঝামেলাটা কি হয়, ধরেন বিটিসি বর্তমানে আছে 34,000-এর মধ্যে, তো আপনি এখানে দিলেন আইসোলেটেড মার্জিন, এখন আপনার এখানে মার্জিন সীমিত। তো দেখে গেল আপনার এখানে লং করছেন বাট বিটিসি এখানে ডাউন দিতে দিতে 31কে আসলো, তারপর 30,800, 30,500 এবং 30,300-তে আপনার হলো লিকুইডেশন। তো আপনি এখানে লিকুইডেট হয়ে গেলেন, কিন্তু আপনার লিডার যে আছে সে এখানে লিকুইডেট হয় নাই, বিকজ সে এখানে ক্রস মার্জিন ইউজ করছে এবং 30,300 থেকে বিটিসি আবার বাউন্স ব্যাক করেছে। সো তখন দেখা যাবে যে আপনি লস খাইছেন ঠিকই, বাট আপনার যে লিডার আছে সে এখানে প্রফিটের মধ্যে আছে স্টিল। সো যদি ভালো ট্রেডার হয় বা ভালো ওভারঅল পারফরমেন্স দেখেন তাহলে আমি বলবো তাদের স্ট্র্যাটেজি এখানে ফলো করার জন্য। তারপর এখানে লেভারেজ আপনি যদি চান তাহলে এখানে আপনি ফিক্সড লেভারেজ দিয়ে নিতে পারেন 1x বা 2x। তারপর এখানে আপনি চাইলে টেক প্রফিট পার্সেন্টেজ দিতে পারেন। ধরেন কোনো একটা ট্রেডের মধ্যে যদি আপনার 20% 30% প্রফিট হয় তাহলে আপনি এখানে পার্সেন্টেজটা দিয়ে দিলে ওই ট্রেডটা 20% প্রফিট নিয়ে বের হয়ে যাবে। তারপরে স্টপ লসের মধ্যে যদি আপনি 15% 10% দেন তাহলে কোনো একটা কয়েন যখন 10% 15% নিচে আসবে তখন আপনি ওই ট্রেডটা থেকে এক্সিট করে ফেলবেন। বাট আমি রিকমেন্ড করবো না এইগুলাতে হাত দেওয়ার জন্য, যেহেতু আপনি লিডারকে ফলো করতেছেন তার মতো করেই সব কিছু রাখতে দেন। নয়তো আমি যেটা বললাম যে দেখবেন লিডার এখানে ঠিকই আছে বাট আপনি এখানে হয় লিকুইডেট হয়ে গেছেন বা আপনি হয়তো বা এখানে বেশি লস খাইতেছেন, বা দুইটা ট্রেড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ব্যালেন্সই নাই এবং আপনার এখানে যে দুইটা ট্রেড নেওয়া হয়েছে ওই দুইটার মধ্যে লস, থার্ড নাম্বার ফোর্থ নাম্বার যে ট্রেডগুলো নেওয়া হচ্ছে ওইগুলোর মধ্যে হিউজ প্রফিট। সো ওভারঅল জাস্ট আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন, তারপরে আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশন দেন ক্লিক কপি। এটাতে ক্লিক করলেই আপনার কপি করা এখানে হয়ে যাবে। তারপর থেকে নতুন যত ট্রেড সে নেয় সেটা অটোমেটিক্যালি আপনি আপনার ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পারবেন। আমি যদি এখন ব্যাকে আসি তাহলে এখানে দেখতে পারবেন কপি ট্রেডিং ওভারভিউ এবং টোটাল পিএনএল, এবং এখানে আপনি সবগুলা ট্রেড দেখতে পারবেন এবং সবগুলা ম্যানেজ করতে পারবেন। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে বাইন্যান্সের মধ্যে কিভাবে আপনি কপি ট্রেড করবেন। তারপর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।